إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولا تموتن إلا وأنتم مسلمون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض ويقول رسول صلى الله عليه وسلم أحب الله بكل قلوبكم সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রাজ দরবারে, যিনি আমাদেরকে হেদায়েত করেছেন, কোরআন দিয়ে সম্মানিত করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রাসূল রূপে প্রেরণ করেছেন, আমাদের প্রতিটি পুণ্যের জন্য যিনি পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, আমাদের পাপগুলোকে ক্ষমা করার জন্য যিনি তার দুহাত প্রসারিত করে রেখেছেন, সেজন্য সকল প্রশংসা রব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করছি। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যিনি তার জীবনের সকল কিছুর বিনিময়ে মানব জাতিকে ইসলামের পথে, তাদের মুক্তি এবং শান্তির পথে নিয়ে আসার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, তার সব কিছু বিলিয়ে দিয়েছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহধর্মিণীগণ এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিনা এবং মুমিনাগণের প্রতি যারা এই পয়গামকে, এই আদর্শকে ধারণ করবে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন, একদিনের জীবন অথবা একদিনের এক মুহূর্তকালের জীবন। 100 বছর বাঁচলেও মহাকালের বিচারে এটি এক মুহূর্তকাল, 300 বছর বাঁচলেও এটা এক মুহূর্তকাল, 1000 বছর বাঁচলেও এটা এক মুহূর্তকাল। আল্লাহর কাছে একদিন আমাদের 1000 বছরের সমান। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমার রবের কাছে একটি দিন, তোমরা যে বছর গণনা করো সেই হিসেবে সেই ধরনের বছরের 1000 বছরের সমান আল্লাহর কাছে একটি দিন। তাহলে যিনি 1000 বছরের পৃথিবীতে বাঁচলেন, আল্লাহর কাছে তিনি একদিন বাঁচলেন। যিনি 500 বছর বাঁচলেন, তিনি একদিনের অর্ধেক বাঁচলেন। যিনি 250 বছর বাঁচলেন, তিনি একদিনের 4 ভাগের 1 ভাগ বাঁচলেন। এভাবে হিসাব করেন, যিনি 60-70 বছর বাঁচলেন, তিনি সেই 1000 বছরের যে দিনটা, সে দিনের 1 ঘন্টা সোয়া ঘন্টায় বাঁচলেন, এর বেশি নয়। এ সামান্য 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা জীবন পেরিয়ে যাবে। উযাইর আলাইহিস সালাম
100 বছর কাটিয়েছিলেন ঘুমিয়ে। ঘুম থেকে জাগার পরে আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্ত, কতকাল ছিলে? সূরা আল বাকারায় এই ঘটনা রয়েছে। কতকাল ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিন নয়, একদিনের কিছু সময়। আসহাবে কাহাফ 7 যুবক যারা গুহায় 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ প্রশ্ন করলেন, বা তারাই একে অপরকে প্রশ্ন করলো, ক্বালু কাম লাবিস্তুম, কতকাল ছিলে এই গুহায়? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একই উত্তর, একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম। মহাকালের বিচারে আপনি যতই থাকেন এই পৃথিবীতে, এটা এক মুহূর্ত, আপনাকে চলে যেতেই হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরণশীল, তারাও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, যেতেই হবে। কিন্তু যাবেন কি নিয়ে, কার কাছে যাবেন? এই পৃথিবীতে এসে সেটা ভুলে গেলে তো চলবে না। যেতে হবে আল্লাহর কাছে। ওয়া ইলাল্লাহিল মাসির, শেষ প্রত্যাবর্তন, শেষ ঠিকানা আল্লাহর কাছেই, ওখানেই যেতে হবে, সেখানে না গিয়ে উপায় নেই। ওয়া আন্না ইলা রাব্বিকার রুজা, ফিরে যাওয়া নিশ্চয়ই তোমার রবের কাছেই। ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। শত শত আয়াত আপনাকে বোঝাচ্ছে, আপনার জন্য যে কোরআন নাজিল হয়েছে, প্রত্যেককে মনে করতে হবে কোরআন শুধু আমার জন্য নাজিল হয়েছে, আমি আরেকজনের চিন্তা করার আমার দরকার নেই। আমার কোরআন এটা আমার জন্য তো নাজিল হয়েছে, আমি কতটা বুঝলাম। কোরআনের প্রত্যেকটা হরফ আমার জন্য নাজিল হয়েছে, প্রত্যেকটা শব্দ আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, প্রত্যেকটা আয়াত আমাকে বলা হচ্ছে, আমাকে এটা মানার জন্য আদেশ, অর্ডার করা হচ্ছে। এটা আমার কোরআন। প্রত্যেকে আমার মনে করলে তাহলে কোরআন পালন করতে পারবেন, আর না হলে জমিদারের পুকুরের মতো হবে, দুধ দিয়ে দিঘি ভরতে হবে। সকলেই মনে করলো আমি একজন না গেলে আর কি হবে। সকালবেলা দেখা গেল কেউই যায়নি, সকলেই মনে করেছে আমি একজন না গেলে কি হবে। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে মনে হয় 15 কোটি আমরা মনে করছি কোরআন আমার জন্য না, আমি একজন না মানলে আর কি হবে, আমি নাইবা পড়লাম, নাইবা বুঝলাম, আমল নাইবা করলাম। এইভাবে আজকে দেখা যায় উপর থেকে নিচ পর্যন্ত যেই সিলেবাস বুক পড়ার জন্য পৃথিবীতে আসা, সেটাই বাদ, যেটা নিয়ে কবরে প্রশ্নের মুখোমুখি হতে হবে। মা ইউদরিকা মা ইলমুক, কবরের 4 নম্বর প্রশ্ন, সোর্স অফ নলেজ কি, কি বই পড়ে এসেছো, সিলেবাস কি ছিল। আহা, সেখানে যিনি সিলেবাস তৈরি করেন বাংলাদেশে, তাকেও সিলেবাস সম্পর্কে প্রশ্ন করা হবে। কারিকুলাম যারা তৈরি করেন এখন আমাদের দেশে, তাদেরকেও কিন্তু প্রশ্ন করা হবে কি কারিকুলাম ছিল, কি সিলেবাস ছিল। একটাই উত্তর, করাত কিতাব আল্লাহ, বলতে হবে। বলতে হবে বলতে হবে মানে পড়ে গেলে, সেটা অধ্যয়ন করে গেলে, বুঝে গেলে বলতে পারবেন করাত কিতাব আল্লাহ, আমার সিলেবাস বুক ছিল আল্লাহর কিতাব, আমি আজন্ম আল্লাহর কিতাবের স্টুডেন্ট ছিলাম, এটা পড়েছি। ফাআমানতু বিহি, এই কোরআনকে বিশ্বাস করেছি, প্রতিটি হরফকে বিশ্বাস করেছি। কোরআনের বিশ্বাস করতে হবে প্রতিটি হরফ। একটা বিন্দু যদি অস্বীকার করে, পুরো কোরআন অস্বীকার হয়ে গেল, কোনো সুযোগ নেই, এটা একক অবিভাজ্য। একটা বিন্দু, একটা বর্ণ যদি কেউ যদি বলে বিসমিল্লাহর বিটা আমি মানি না, আর সব মানি, কাফের, বেঈমান, চির জাহান্নামী সে। কি সিরিয়াস কিতাব, কি সিরিয়াস বুক, কত বড় দায়িত্বপূর্ণ বই, যেটা পাহাড়কে দিলে পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়, এই শক্তিশালী পাহাড়, এই হিমালয়, এই হিন্দুকুশ, এই এভারেস্ট, এগুলোর উপর যদি কোরআনকে দিতাম, ও জালিমেরা,
পাষাণ শোন, আল্লাহর ভয়ে এগুলো ফেটে চৌচির হয়ে যেত। খাশআন মুতাসাদ্দান মিন খাশিয়াতিল্লাহ। সেই বই কতটা পড়েছো? প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকের বিষয়টি হলো ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে। ইসলাম পরিপূর্ণ একটি জীবন মরণ বিধান, ইহ পারলৌকিক বিধান, দুনিয়া আখেরাত জোড়া বিধান। এটা দেহেরও বিধান, এটা মনেরও বিধান, এটা দু নয়নেরও বিধান, দুটো কর্ণেরও বিধান, এটা অন্তরের বিধান, এটা হাতের, এটা পায়ের, গোটা শরীরের, গোটা অস্তিত্বের, সমস্ত অন্তরের, সকল ব্যক্তির, সকল পরিবারের, সকল সমাজের, সকল রাষ্ট্রের, গোটা মানব জাতির এটা হলো বিধান। বাঁচতে হলে, সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, উন্নতি করতে হলে, প্রকৃত মানুষ হতে হলে, আদম জাত সন্তান হতে হলে, কিয়ামতের ময়দানে জান্নাতের ন্যূনতম দাবিদার হতে চাইলে এই কিতাব পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই কিতাবের আলোকে পরিপূর্ণ মুসলিম হয়ে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিস না, তুই মরিস না মুসলিম না হয়ে। খবরদার আমার কাছে আসিস না মুসলিম না হয়ে। আমি সাবধান করছি তোকে, তুই আমার গোলাম, আমার স্লেভ। তোর বাবা আমার গোলাম, তোর মা আমার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার গোলাম, তুইও আমার গোলাম। তুই আসিস না আমার কাছে, সাবধান। মুসলিম না হয়ে আসবি না। আল্লাহ বলছেন মুসলিম না হয়ে আসবি না আমার কাছে তুই। 3 নম্বর সূরা আলে ইমরানের 101, 102, 3 আয়াতগুলো পড়ুন। ওয়ালা তামুতুন্না, কিছুতেই মারা যাবি না, কিছুতেই শ্বাস নিঃশ্বাস ত্যাগ করবি না, কিছুতেই তুই আহত নিহত বা সাধারণ মৃত্যুবরণ করবি না, অ্যাক্সিডেন্ট হয়ে মরবি না। যেখানে যেভাবে মরিস তুই যাতে সেদিন কমপ্লিট সারেন্ডার্ড অবস্থায় তুই মরতে পারিস। প্রতি মুহূর্তে কমপ্লিট সারেন্ডার, পরিপূর্ণ আত্মসমর্পণকারী। তোর মনটা আমার জন্য, তোর প্রাণটা আমার জন্য, তোর দেহ আমার জন্য, সম্পদ আমার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, করছেন। আমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও লালন পালন করছেন। আমার জীবনের এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি আমার জীবনে কিছু থাকে, সবই তার থেকে নেয়া, সবই তার অবদান, তার নেয়ামত। এইভাবে মরতে হবে। তোর মৃত্যুর পরে তোর জাতিসংঘের বাহিনী আমার মুনকার নাকির ফেরেশতার সামনে দাঁড়াতে পারবে না। তো শান্তি মিশনের কোন সৈনিক, কমান্ডার, লেফটেন্যান্ট, মেজর ওই কবরের গর্তে ঢুকতে পারবে না। এক গোরস্থানে একটা লাশ ছিল, লাশের মধ্যে ছোট্ট একটা ইঁদুরের মতো একটা সাপ ছোবল মারে, আর লাশটা সোজা, লাশটা কুকড়িয়ে এভাবে বাঁকা হয়ে তার পাগুলি কপাল পর্যন্ত এসে যায়, আবার সোজা হয়, আবার ছোবল মারে, আবার অমন হয়। একজন সৈনিক এই অবস্থা দেখে ওই ছোট্ট ওই সাপটাকে গুলি করার জন্য উদ্যত হলো। সে কবরস্থানে সে কোনো এক পজিশনে ছিল। ওই সাপটা তখন ওই সৈনিককে ধাওয়া করলো। সৈনিক নিরুপায় হয়ে দৌড় শুরু করলো, দেখলো যে পিছিয়ে পিছিয়ে আসতেছে। পরে এক দিঘিতে ঝাঁপ দিল, হাঁটু সমান পানি। সেখানে সে দৌড়ে পুকুরের মাঝখানে চলে গেল। ওই সাপটা পানির মধ্যে একটা চবল দিল, ওই চবলে তার হাঁটু পর্যন্ত মাংস খসে পড়ে গেছে। এটা পত্রিকা আমি নিজে পড়েছি, ভারত উপমহাদেশের ঘটনা। ইসলামে পরিপূর্ণ ভাবে ঢুকতে হবে।
আপনি পরিপূর্ণ আল্লাহর ঘেরাওর মধ্যে। কোন দিকে পালাবেন? আইনাল মাফার, কোন দিকে পালাবি রে বান্দা? তুই দেখ, তোর ডানে আমার আকাশ, তুই এই আকাশের এই বিরাট সীমানা পাড়ি দিতে পারবি? আমার মহাকাশের যে গ্রামে তুই বসবাস করিস, এই গ্রামটা পের হতে চাইলে, এই মিল্কি ওয়ে, এই গ্রামটা পার হতে চাইলে আলোর গতিতে তুই 1,00,000 বছর ধাইতে হবে। তোর হায়াত হলো 60 বছর। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি তুই দৌড়তে পারিস, সেই গতিতে দৌড়লে আমার একটা গ্রাম পার হইতে পারবি। এমন হাজার হাজার কোটি গ্রাম আমার পৃথিবীতে, মহাবিশ্বে আমি তৈরি করে রেখেছি। কই পালাবি তুই? কোথায় যাবি? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? চক্ষু বন্ধ হবে, সব খেলা শেষ। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? পগুরিস্তান নজর কুনতা ববিনি কে দুনিয়া হাম নশিনারা। শেখর দাস, গোরস্থানে গিয়ে দেখো, সে কাইকাউস, সে আলেকজান্ডার দ্য গ্রেট, দেখো হিটলার, দেখো মুসলিনি, দেখো পৃথিবীর বীর বীরাঙ্গনারা, বীর সেনানীরা, সেনাধ্যক্ষরা খাকাশ ছুনা বখর কে উস্তুখা নামাজ, মাটি এমন খেয়েছে হাড্ডিটাও খুঁজে পাবে না। কিসের বড়াই করো? কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। আল্লাহ বলছেন মানুষ বড় অহংকার করে, বড় গৌরব করে, কি পাওয়ার দেখায়, কি ক্ষমতা দেখায়, কি শক্তি দেখায়। কেন? আর রাহুস্তাগনা, সে একটা ভুল জিনিস দেখেছে, ভুল দেখা দেখেছে, ভুল দর্শন অন্তরে পোষণ করেছে, ভুল বুঝা বুঝেছে, উল্টা সমঝিলি রে রাম, উল্টা বুঝেছে সে। আর রাহুস্তাগনা, সে মনে করেছে আর কিসের আমার যে ক্ষমতা, যে সম্পদ, যে পাওয়ার, যে শক্তি, কিসের আর আল্লাহর দরকার? আমার আল্লাহর দরকার নেই। আমি এখন আল্লাহর প্রভাব মুক্ত, শক্তি মুক্ত, আল্লাহর ক্ষমতার বাইরে চলে গেছি। আল্লাহ কি আর আমাকে ধরতে পারে? এই দেখ, ইতিহাস পড়, ফেরাউন কতশো বছর অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। একদিন ধরেছি আমি, সব দিন ধরি না, একদিন ধরেছি। আমার কোরআনের সূরা ইউনূস 10 নম্বর সূরার 91, 92, 93 আয়াতটা পড়ে দেখ। তুই কতটুক ক্ষমতার মালিক? ফেরাউনকে ধরা যখন দিয়েছিলাম, লোহিত সাগরের 5-6 কিলোমিটার পানির নিচে, বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি এখন ঈমান এনে ফেলছি, এখন বুঝতে পেরেছি যে আমানতু, আমি ঈমান আনলাম, আজকে আমি পাক্কা ঈমানদার, আজকে আমি বিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, মুসা আলাইহিস সালামের উম্মত, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আসলে উনি আল্লাহ, উনি মাবুদ, উনি স্রষ্টা, জীবনদাতা, বিধানদাতা, পালনকর্তা, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক, সকল জাররার মালিক, সকল মানুষের মালিক, সকল বৃক্ষলতার মালিক, পাহাড় নদী সাগরের মালিক, সব কিছুর মালিক। আমরা ভোগাস, আমি ভোগাস ছিলাম। এখন আমার বিশ্বাস হয়েছে লোহিত সাগরের হাজার হাজার কিউসেক, লক্ষ লক্ষ কিউসেক পানির তলায়, এই পানিও যে আমার দুশ্মন। আমি একদিন গৌরব করেছিলাম, ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, মুসা তুমি দেখো না, এই নদী নালা, এই সাগর আমার বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এগুলি আমার, আমি মালিক। আরে এই নদী নিয়ে কত গর্ব মুসার উপরে করেছি, আজকে সেই নদীর তলায় মরলাম রে। এখন ঈমান আনছে, একবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালামের উম্মত, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এখন আমার বিশ্বাস উনিই মাবুদ। একবার স্বীকৃতি দিল, আবার ডাবল করতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, না এখন আমি পাক্কা মুসলিমদের একজন, প্র্যাকটিসিং মুসলিম। আমি আজ থেকে প্র্যাকটিসিং মুসলিম, নামের মুসলিম না, একেবারে পুরাপুরি মুসলিম হয়ে গেছে। জিবরাইল শুনতেছেন ওর আর্গুমেন্ট, জবানবন্দি জিবরাইল শুনতেছেন। উনিও লোহিত সাগরের তলায় গেছেন। লোহিত সাগরের তলায় তুই ফেরাউন মরবি, জিবরাইল মরবে না, ওখানে মুসাও মরবে না।
মুসাকে আল্লাহ পানির ভিতর দিয়ে পার করাতে পারতেন। লা ইয়াবকা রাজুলুন ইল্লা দাখালান নার, কোন মানুষ জাহান্নামে ঢোকা ছাড়া থাকবে না, সবাই ঢুকবে। ফুলসিরাত জাহান্নামের উপরে, ফুলসিরাত ওয়ায়ুদ্রাবুস সিরাতু আলা যহরানাই জাহান্নাম, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। জাহান্নামের দাউ দাউ করা আগুনের উপরে ফুলসিরাত সেট করা হবে, আগুনের উপর দিয়ে পার হবে সবাই। এই জন্য আল্লাহ কসম করে করে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা প্রত্যেকে ঈমানদার বেঈমান, বিশেষ করে ঈমানদার যারা জান্নাতে যাবা, জাহান্নামের ভিতর দিয়ে যেতে হবে। শরীরে পেট্রোল অকটেন রেখো না, পেট্রোল অকটেন দাহ্য পদার্থ নিয়ে ওখানে যাইও না। আগুন থেকে সাবধান, নো স্মোকিং। পেট্রোল পাম্পে, ফিলিং স্টেশনে কি লেখা থাকে, এখানে দাহ্য পদার্থ নিয়ে আসবেন না। মরার আগে দাহ্য পদার্থ সব রেখে যান। যত হারাম খুরি, যত শিরিক, যত বেদাত, যত আল্লাহ দ্রোহিতা, যত বেঈমানি, যত নাস্তিকতা, যত ফাসিকি, যত ফাজিরি কাজ, যত অনৈতিকতা, যত পর্নোগ্রাফি, যত ব্যভিচার, যত সুদ ঘুষ, এই দাহ্য পদার্থ এগুলি সব রেখে যান। কারণ আগুনের ভিতর দিয়ে পার হইতে হবে, ধপ করে ধরে ফেলবে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ভিতর দিয়ে পার হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জাহান্নামের আগুন দিয়ে পার হবেন। বাংলার ইমাম, খতিব, মুসল্লিরা, পাক্কা মুসলমানরা যাদের ঈমান টিকবে, এরাও আগুনের ভিতর দিয়ে পার হবে। কেমনে? এত ভয়ঙ্কর আগুন, যে আগুন থেকে আসমান জমিন পানা চায়। আগুন নমরুদের জন্য না, ইব্রাহিমের জন্য তো এটা ফুল বাগান। জাহান্নামে ফুল বাগান তোমার জন্য, যদি তোমার ঈমান থাকে। আগুন তো আমার গোলাম, আল্লাহ বলছেন এটা আমার গোলাম, আমার পোষা কুত্তা, আমার বাড়ির পোষা কুত্তা। আমার মেহমান দেখলে লেজ নাড়িয়ে স্বাগত জানিয়ে, সম্ভাষণ জানিয়ে ঘরে ঢুকাবে। আর চোর ডাকাত দুশ্মন দেখলে প্রাণ নিয়ে নেবে। আমার জাহান্নাম আমার পোষা কুত্তা, আমার মেহমানকে কামড়াবে না। নবীজি বলছেন, ফাতাকুনু আলাল মুমিনিনা বারদান ওয়া সালামা। এটা মুস্তাদরাক হাকিম, সহিহ হাদিস, যে মুমিনদের জন্য যারা পুলসিরাত পার হবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন দিয়ে, যে আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। একটা স্টিল লোহা দিলে সেকেন্ডের পলকেরও আগে গলে ওটা ছাই হয়ে যাবে, গলে ওটা শেষ হয়ে যাবে, এত উত্তপ্ত। সে আগুনের ভিতর দিয়া খাঁটি মুমিনরা যখন পার হবে, তাকুনু আলাইহিম বারদান ওয়া সালামা, এই মহা আগুন জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে, এয়ার কন্ডিশন হয়ে যাবে। হাত্তা ইন্না লিন-নারি দাদিজান মিন বারদিহিম, নবীজি বলছেন এমনকি জাহান্নাম শীতে কাঁপবে, জাহান্নাম শীতে কাঁপতে শুরু করবে। ও আব্দুল্লাহ, ও মুমিন, খাঁটি মুমিন, তাড়াতাড়ি পার হও, আমি তো শেষ হয়ে গেলাম তোমার ঠান্ডায়। জাহান্নামে শীত লাগবে মুমিন পার হওয়ার সময়। আমি বানিয়ে বললাম, এটি হাদিস, আমি ডাইরেক্ট হাদিসের অনুবাদ করছি। হাত্তা ইন্না লিন-নারি দাদিজান মিন বারদিহিম, মুমিনদের ঠান্ডায় জাহান্নাম চিৎকার করে কাঁদবে, এই ঠান্ডা আল্লাহ কেমনে সহ্য করি। জুনাইদ বললেন, এটা একটা কথা। একজন অত্যন্ত উঁচু দরের একজন মুসলিম মনীষী বলেছেন, জাহান্নাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আচ্ছা আল্লাহ, আমি যদি তোমার নাফরমানি করি আমাকে কি দিয়ে আযাব দিবা তুমি? আল্লাহ বললেন, তোমার চেয়ে আরো বড় একটা আগুন আমার আছে, সেটা দিয়ে তোমার শাস্তি দিব। সে আগুনটা হলো আমার তাওহীদবাদী, আমার মুমিন বান্দাদের হৃদয়ের মধ্যে আমার ভালোবাসার যে আগুনটা আছে, সেই আগুন দিয়ে তোকে আমি পোড়াবো, তোকে আযাব দিব, তুই ওই আগুন সইতে পারবি না, ওই আগুন সহ্য করার ক্ষমতা তোর নাই, বিলীন হয়ে যাবি। আল্লাহু আকবার। आग है औलाद इब्राहिम है नमरूद है
क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। আগুনও আছে, ইব্রাহিমের সন্তানরাও আছে, নমরুদও আছে পৃথিবীতে, পরীক্ষা করবা, করো। গোটা বিশ্বটা মৌলবাদী, আসমান মৌলবাদী, জমিন মৌলবাদী, আটলান্টিক মহাসাগর মৌলবাদী, ভূমধ্য সাগর মৌলবাদী, বঙ্গোপসাগর মৌলবাদী, লোহিত সাগর মৌলবাদী। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সামনে মুসলিম হয়ে আছে, আত্মসমর্পণকারী হয়ে আছে, নিবেদিত প্রাণ হয়ে আছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলীতে গ্যালাক্সি পর গ্যালাক্সিতে যত তারকারাজি, গ্রহরাজি, চন্দ্র সূর্য যা কিছু আছে, ফেরেশতা, জিন, ইনসান, দানব, মানব, মাখলুকাত যারা আছে, সব আল্লাহর সামনে মৌল একত্ববাদী হয়ে আছে। তুমি কি হলা? আল্লাহ বলছেন ইসলামে ঢুকে যাও, উদখুলু ফিস সিলমি কাফাহ, এক কথায় শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, কোনো মাবুদও নাই, কোনো বন্ধুও নাই, কোনো সাথীও নাই, কোনো সাহায্যকারীও নাই। কাকে আমার এই বিশাল হৃদয়, যে হৃদয়টা আমার মহাবিশ্বের চেয়ে বড়, এই বিশাল হৃদয়ের মাঝে কাকে রাখবো, কার ভালোবাসা রাখবো, কাকে এই এত বড় হৃদয়ের ভালোবাসা দেব? তোমাকেই দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দিতে বলে জব পীত ভাই তব লাজ क्या, दुख दर्द पड़े तू क्या डर है, সুখ না রহে তু क्या চিন্তা। আল্লাহর সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহর প্রীতিটাই করলাম, তাকে সব দিয়েই দিলাম, যে তুমি আমার আমি তোমার, এই বন্ধনে যখন আল্লাহর সাথে আবদ্ধ হলাম, আজ থেকে কালেমা পড়ার পর থেকে আর আমার চাওয়া পাওয়া বলতে কিছু নেই। তুমি কি চাও সেটাই করব, তুমি কি বলো সেটাই আমার বলা, তুমি কি শুনতে পছন্দ করো সেই জিনিসটাই শুনবো, আর বাকিগুলি থেকে কান বন্ধ করে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সুরেলা কণ্ঠের গানের আওয়াজ আসতেছে, কান বন্ধ করে দিলেন, কারণ এই কানের স্রষ্টা এই আওয়াজটা এই দুনিয়াতে শুনতে নিষেধ করেছেন। মরার পরে শোনাবো তোমারে জান্নাতে, হুরিদের গান শোনাবো, এমন গান যদি দুনিয়ার কেউ শুনতো, নৃত্য করতে করতে হার্ট ফেল করে মারা যেত সে। ওটা তো রেডি আছে তোমার জন্য, এখন শুনবা না, কারণ উনি পছন্দ করেন না। যেটা সেটাই দেখবো, যেটা দেখা উনি পছন্দ করেন, সেটাই ভাববো, যেটা ভাবা তিনি পছন্দ করেন। আল্লাহ বলছেন ফাবি আসমা, ও তো আমাকে দিয়ে শুনে, অবি ইউবসির, ও আমাকে দিয়ে দেখে, অবি ইয়াবতিস, আমাকে দিয়ে ধরে, অবি ইয়ামশি, আমাকে দিয়ে হাঁটে। তার মানে আমার ইচ্ছার বাইরে আর আমার ইমানদার বান্দা যায় না। আমি কি শুনতে পছন্দ করি সেটাই সে শুনবে, আমি কি দেখতে পছন্দ করি সেটাই সে দেখবে, আমি কোন দিকে তার যাওয়া পছন্দ করি সেদিকে সে যাবে। কোন জিনিসে স্পর্শ করা আমি পছন্দ করি, সে চিন্তা করে করে সেটাই সে স্পর্শ করবে। এই জন্য একজন মুসলিম বলেছেন, 40 বছর হলো কোনদিন আমার আল্লাহর অপছন্দের কোন জিনিস এই কান দিয়ে শুনি নাই, ওনার অপছন্দের কোন জিনিস দেখিও নাই, ধরিও নাই, সেদিকে হাঁটিও নাই। 40 বছর পার হয়েছে। আল্লাহ বাংলার মুসলমানদেরকে এরকম 40 বছর, 10 বছর, 20 বছর পার করার তৌফিক দান করেন, এমন একটা জীবন দান করেন। এই বাংলাটা বড় ইসলামের জন্য উর্বর। আরব দেশেও, সৌদি আরবে এখন 50 লক্ষ থেকে 70-80 লক্ষ মুসলমান, আর এখানে কালেমা পড়া 14 কোটি মুসলমান। আহারে, এই মুসলমানগুলি যদি কালেমারি মর্মটা বুঝে শাহজালালের মতো ওই পথে চলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই শিক্ষার উপর চলতো, এই বাংলাদেশ দিন দুনিয়ার নেয়ামতের উপরে ভাসতো, এখনো ভাসছে। আল্লাহ এই সোনার বাংলাকে, সুন্দর দেশটিকে, এই দেশের মানুষগুলির মনকে তোমার মতো করে সাজিয়ে দাও আল্লাহ, যেভাবে হলে তুমি পছন্দ করবা সেভাবে সাজিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহর অলংকার দিয়ে অলংকৃত করে দাও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহর সৌন্দর্য দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে দাও আল্লাহ, পরিপূর্ণ মুসলিম করে দাও আল্লাহ। আর দুই চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার জান্নাতুল ফেরদাউসে ঠাঁই করে দিও আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন। জাহান্নামের আগুন নিভিয়ে ফেলতে পারেন এমন যোগ্যতা প্রত্যেকে অর্জন করুন। কেন পারবেন না? অবশ্যই পারবেন। সেই যোগ্যতা অবশ্য আল্লাহ দিয়েছেন। আপনি এমন হন, আপনাকে দেখলে জাহান্নাম ভয় পাবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামও তার থেকে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ, এই লোকেরা আমার ভিতরে দিও না, আমি সহ্য করতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব। বিকেল বেলায় মান ইস্তাআযাল্লাহ মিন জাহান্নামা 7 মাররাতিন, বিকেল বেলায় 7 বার যে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামও তার কাছ থেকে আবারও মুক্তি চায়। আল্লাহ, এই লোকটা থেকে আমাকে বাঁচান। যে জাহান্নাম বলবে কিয়ামতের দিন, হাল মিম মাজিদ, আমি যত ফেলতে থাকবো, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কাফের, নাস্তিক, ফাসেক, মুনাফিক যত দিতে থাকবো, জাহান্নাম চিৎকার করে বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি তোমার কাছে, আরো বাড়তি আছে কিনা দাও, ক্ষুধা মিটে না। সেই জাহান্নাম এই ইমানদার সম্বন্ধে বলতেছে, আল্লাহ ওকে আমার ভিতরে আনিও না। ওকে পড়ানো তো দূরের কথা, আমার ভিতরে একটু ঢুকবে, উপর দিয়ে হেঁটে যাবে, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই। এরকম হতে চান না? হন, এরকম হন। এটাই ডিগ্রি, এটা হতে পারবেন, একেবারে সহজ। আল্লাহকে বলেন যে, আল্লাহ আমার মনটা তোমাকে দিয়ে দিয়েছে, এখন তুমি তৌফিক দাও আমাকে, তুমি তৌফিক দাও। আল্লাহকে নিয়ে চলবেন, সোজা কথা। আল্লাহকে নিয়ে চললে কোনো ঠেকা নাই। পিছনে ফেরাউন, 2 দিকে পাহাড়, সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেলাম। মুসা, যতই তুমি এতদিন কি তুমি বলতে আমাদেরকে, আহা শেষ পরিণতি আজকে, মারা পড়বো এখন ফেরাউনের হাতে। তোমার কথা বিশ্বাস করে তোমার পিছে পিছে আসছি, আজকে এই বুঝি পরিণতি। ইন্না লামুদরাকুন, সন্দেহ নাই যে ধরা পড়ে গেলাম। উনি বলেন, কাল্লা, কশিন কালেও ধরা পড়বো না। ইন্না মাইয়া রব্বি, আমার রব তো আমার সাথে আছেন। মাই লর্ড ইজ উইথ মি। উনি বলেন, অসম্ভব কথা, ধরা পড়বো না। আল্লাহু আকবার, ধরা কি পড়েছেন? আপনি আল্লাহকে নিয়ে চলবেন, 24 ঘন্টা উনি আপনাকে গাইড দিতে পারবেন, সঙ্গ দিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দেন, আমাদের ছোট বড় সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের দেশ যারা চালায় তাদেরকে, আল্লাহ তোমার কোরআনের উপরে দেশকে চালাবার তৌফিক দান করো। আল্লাহ কোরআন মতো তাদেরকে হওয়ার তৌফিক দান করো। আল্লাহ জাতিকে কোরআনের মতো হওয়ার, কোরআন অনুপাতে নিজেকে গড়বার তৌফিক দান করো। আল্লাহ আমাদের রহমত করো। আল্লাহ দেশকে শান্তি করো। আল্লাহ দেশের ব্যবসা বাণিজ্য, আল্লাহ দেশের অস্তিত্ব, দেশের সম্পদ, দেশের মানুষের রিজিক, আল্লাহ গুনার কারণে নিয়ে নিও না। আল্লাহ আমরা তোমার গুলি হেফাজত করব, তুমি আমাদের গুলি হেফাজত করো। আল্লাহ তুমি তো বলেছো, তোমরা যদি আমার দিন হেফাজত না করো, আমি তোমাদের সম্পদ হেফাজত করব না। আল্লাহ সেই জন্য জ্বলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছি। আল্লাহ আমরা এখনো অঙ্গীকার করি আল্লাহ তোমার কাছে, আমরা তোমার দিন রক্ষা করবো। আল্লাহ তোমার ইসলাম হেফাজত করবো। আল্লাহ তোমার দিনকে আমরা সেভ করবো। আল্লাহ তুমি আমাদের সম্পদ, আমাদের বাংলাদেশকে, আমাদের যা আছে তা তুমি হেফাজত করো। আল্লাহ সংরক্ষণ করো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।